হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে কীভাবে আপনি গুগল নলেজ প্ল্যান এডিট করতে পারবেন। সো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনার গুগল নলেজ প্ল্যান নিয়ে, কীভাবে আপনি নলেজ প্ল্যান ভেরিফাইড করতে পারবেন, কীভাবে এড করতে পারবেন, কীভাবে আপনার ইনফরমেশন সব কিছু এড করতে পারবেন, সোশ্যাল মিডিয়া, অ্যাবাউট, তারপর আপনার বার্থডে। সো আজকের এই ভিডিওটিতে আমি নিয়ে হাজির হলাম কীভাবে আপনি আপনার গুগল নলেজ প্ল্যানে আপনার পিকচার এড করতে পারবেন। সো পূর্বে অনেক ইজি ছিল আপনার পিকচারগুলো এড করতে, এখন অতি সহজে কিন্তু আপনার এড হচ্ছে না। সো আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি ধারণা পেতে পারবেন কিভাবে আপনি সঠিক ওয়েতে অ্যাপ্লাই করলে আপনার নলেজ প্ল্যানে ফটো এড হওয়ার সম্ভাবনা থাকে। সো অনেক সময় আছে ফটো এড হয় না, পরে অনেক সময় আছে অটোমেটিক আপনার গুগল নলেজ প্ল্যানে ফটো এড হয়ে যায়, কারণ গুগল আপনার সম্পর্কে রিসার্চ করে এবং আপনার অনেক ইনফরমেশন আছে গুগল অটোমেটিক এড করে দিয়ে থাকে। সো সেই জন্য আপনাকে অবশ্যই আপনার সোর্সগুলো বাড়াতে হবে, যেমন আপনি নিউজ করতে হবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি দেখাতে হবে, যাতে আপনার গুগল বুঝতে পারে যে আপনি এই মিডিয়াতে কাজ করেন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন বা ইন্টারনেট পারসন আছেন, সেই জন্য কিন্তু আপনার ইনফরমেশন এড করতে পারে। সো আজকের এই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আপনাদের ভিডিও দিতে উৎসাহিত হতে পারে। সো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি একটি ব্রাউজার এন্টার করবেন। প্রথমে আমি একটা নলেজ প্ল্যান দেখাচ্ছি, যেমন আমার এক পরিচিত মানুষের নলেজ প্ল্যান ছিল, যেমন এখানে আপনার রবার্ট ডেসপাইট, এখানে আপনি দেখেন দেওয়ার পর এখানে দেখেন পিকচার এড ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর trackvideo.com ওয়াপ আপলোড চলে আসছে। সো এটি কিন্তু আমি ট্র্যাকভিডিওতে আপলোড করেছিলাম। সো আমি ট্র্যাকভিডিওতে আপনার নলেজ প্ল্যান নিয়ে অনেক পোস্ট করেছি, তারপর আপনার অনেক সময় আমি ট্র্যাকভিডিওতে লেখালেখি করি। সো আমি ট্র্যাকভিডিও হচ্ছে একটা মোস্ট পপুলার, সেইখানে আমি ফটো আপলোড করি, তারপর সেই ফটো দিয়ে আমি ট্রাই করার পর কিন্তু আমার এই ফটোটি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এখন যে কোনো ফটো দিলেই কিন্তু আপনার গুগল নলেজ প্ল্যান অ্যাপ্রুভ করে না। সো আপনি বেশিরভাগ আপনি চাইবেন যে বড় বড় ওয়েবসাইটে আপলোড করে আপনি এগুলো সাবমিট করতেন, অথবা এইরকম সাইট বা নিউজ পোর্টালে আপলোড করবেন, যাতে এইরকম লিঙ্ক হতে পারে। এই দেখেন আমি যেই লিঙ্ক দেখে যাচ্ছি আপনার ট্র্যাকভিডিওতে, সেই রকম লিঙ্ক হতে হবে, হলে আপনার ভালো হয়। তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো আপনি সাবমিট করতে পারবেন, সেটিও আপনার 90% চান্স থাকে আপনার অ্যাপ্রুভাল হওয়ার। সো কীভাবে আপনি আপনার ফটো অ্যাপ্লাই করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাকে। সো এখানে আমি আমার নলেজ প্ল্যানে এন্টার করার পর এক্সাম্পল এই ফটোটি আমি অ্যাড করেছিলাম আপনার, এই দেখেন influensive.com থেকে। সো এই দেখেন সেম লিঙ্ক, কিন্তু সেম ইউআরএল। সো ট্র্যাকভিডিও আর এখানে এই ওয়েবসাইট লিঙ্ক ইউআরএল সেম, কিন্তু ওয়েবসাইট কিন্তু ডিফারেন্ট। সো কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেমন আপনি এই ফটোটি এন্টার করার পর ফটোটি লিঙ্ক কপি করার পর আপনি এখানে দেখেন সাজেস্ট এডিটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন জেনারেল ফিডব্যাক। সো জেনারেল ফিডব্যাকে আপনি কিভাবে অ্যাড করতে পারবেন আপনার নলেজ প্ল্যানে পিকচার। সো এখানে এড ফটো লিখবেন, তারপর আপনি যে কোনো কিছু দিবেন, না দিলেও চলবে, তারপর ইউআরএল দিয়ে দিবেন। সো এখানে আপনি চাইলে এড পিকচারও দিতে পারবেন, ফটোও দিতে পারবেন, এটি আপনার ব্যাপার, আপনি যে কোনোটা অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনার লিঙ্ক দিবেন, ইউআরএল দিয়ে দিবেন। তারপর আপনার যদি এটি যেমন এক্সাম্পল এটি অ্যাপ্রুভ করে নেয়, অবশ্যই আপনাকে মেইলে জানিয়ে দেওয়া হবে আপনার এটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। অ্যাপ্রুভ হলে তো অবশ্যই নলেজ প্ল্যানে আপনার পিকচার দেখাবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি আবার সেম ওয়েতে সাবমিট করবেন। আপনার সোশ্যাল মিডিয়ার যেগুলো প্রোফাইল রয়েছে ইউআরএল কপি করে আপনি এখানে সাবমিট করবেন, যেমন টুইটার, তারপর ফেসবুক, তারপর লিঙ্কডিন, এগুলাই 3-4টা আপনি এখানে ইউআরএল সাবমিট করলেন, করার পর সেন্ড করলেন, অর্থাৎ সাবমিট করলে আপনার যে সাবমিট করলেন সেটি কিন্তু গুগল রিভিউ করবে, অর্থাৎ ভেরিফাই করার পর কিন্তু আপনাকে সেটি অ্যাপ্রুভাল দিবে। সো অনেক সময় নর্মাল ওয়েবসাইটে যে ফটোগুলো সেগুলো এখন অ্যাপ্রুভাল করছে না, সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব হয়তো সোশ্যাল মিডিয়া ইউজ করেন, না হয়তো আপনি আপনার যে নিউজের যে লিঙ্ক ইউআরএল দেখিয়েছে আপনাকে সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। করার পর আপনি সাবমিট করার পর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে আপনি ওয়েট করুন, অথবা আপনার অটোমেটিক অ্যাপ্রুভাল হতে পারে। তারপর এইভাবে কিন্তু আপনি রেগুলার সাবমিট করেন, অবশ্যই আপনার ফটোটি এড হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি আমার যে প্ল্যান রয়েছে
অর্থাৎ গুগল নলেজ প্ল্যান রয়েছে সেগুলোতে আমি এড করেছি এবং এইভাবে কিন্তু আমি সাবমিট করে যাই। অবশ্যই এইভাবে সাবমিট করার পর কিন্তু গুগল নলেজ প্ল্যান আমার ফটোটি এড করে নেয়। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আপনার মতামতটি জানাবেন যাতে আমরা আরও ভিডিও আপনাদের উপহার দিতে সহযোগিতা উৎসাহিত হতে পারি। সো ধন্যবাদ।